तो ये कैलकुलेशन समझ आया कि नहीं बताइए? स्केल ऐसे करो, कैसे बार करो, स्केल कर कैसे ऐसे চলবে। কোনগুলো সেন্টিমিটার কোনগুলো ইঞ্চি? ইঞ্চি দেওয়া আছে কি? তাই নাকি? এ বাবু কত সেন্টিমিটার স্কেল এটা? 30 সেন্টিমিটার স্কেল, তাই তো? এর মধ্যে 1 ইঞ্চি মানে কত সেন্টিমিটার? 1 ইঞ্চি মানে কত সেন্টিমিটার? ভালো করে দেখ 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 দেখে না। দেবকান্ত আসবে একবার। স্যার এটা 2.5 আছে, ঠিক আছে, কিন্তু যখন ডবল হয়ে যাচ্ছে তখন কিন্তু 5 নেই, তখন 5 এর উপর চলে গেছে। ওটা হয়তো কিছু মিস্টেকের জন্য, ঠিক আছে? 5 এ হয়। আমি বলে দিচ্ছি এটাকে অ্যাকচুয়ালি বলে 2.54। হ্যাঁ ওটাই আমি বলছি। ঠিক আছে, 2.5 সেন্টিমিটার তো। আচ্ছা, তাহলে এরকম 30 সেন্টিমিটারের কতগুলো ইঞ্চি আছে? 12 ইঞ্চি আছে। 12 থেকে বেশি হলে ইন জেনারেল 12 ইঞ্চিকে বলা হয় 1 ফুট। 1 ফুট মানে 12 ইঞ্চি মানে কত? আর 30 সেন্টিমিটার মানে? তিরিশ সেন্টিমিটার মানে 3 ডেসিমিটার, আর 3 ডেসিমিটার মানে 0.3 মিটার। আমি কি বলেছিলাম? আমি বললাম 1000 সেন্টিমিটার মানে কত? 1 মিটার। এটা তো হয় 1000 মিলিগ্রাম মানে 1 কিলোগ্রাম, তাই তো? ঠিক বলছে তো? 1000 ml মানে 1 লিটার। তাহলে 1000 মিলিমিটার মানে কত? 1 মিটার। 100 সেন্টিমিটার মানে কত? এরকম করে 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 যখন তুই আসবি তখন তুই কি দেখতে পাবি যে 100 সেন্টিমিটার মানে যদি 1 মিটার হয় তাহলে 1 এ হয়ে যাবে কত? এত। আর 30 এ কত হবে তাহলে? তখন দুটো জিরো কেটে যাবে, তখন একটা এটাকে পয়েন্ট বলে 0.3 মিটার। ভিডিও অন করা আছে? অন আছে তো? বুঝতে পারলি? দেখো পরিষ্কার ভাবে জেনে নে, 1 ফুট মানে 12 ইঞ্চি, 12 ইঞ্চি মানে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার মানে 0.3 মিটার, তাই তো? এবারে 0.3 মিটার মানে যদি 1 ফুট হয় তাহলে 1.25 মিটার মানে কত ফুট? 1 ফুট মানে 0.3, 0.3 মানে 1 ফুট, তাহলে এত মিটার মানে কত? 0.3 সমান হচ্ছে 1 ফিট, তাহলে 1 মিটার সমান হচ্ছে 1/0.3 ফিট, আর 1.25 মানে হচ্ছে ইনটু 1.25 0.3 1. এটা যখন উঠালাম এটা হয়ে গেল 125/3। এবার দেখো কি হচ্ছে, দেখ এখানে। আচ্ছা আমি আর করি দেবো না, ঠিক আছে? এইটা আমি আর করে দেবো না, আমি এই রিলেশনটুকু আমি বলে দিলাম। এই রিলেশনটুকু দিয়ে তুমি ভালো করে ক্যালকুলেট করে দেখবে যে কত ফুট লম্বা তোমাকে গর্ত করতে হবে, ঠিক আছে? নাহলে মিটারে বলছি। আচ্ছা শোন, ভালো করে শোন। একটা আর্থিং এর দুটো পার্ট হয়,
এইটাকে বলে আর্ট চেম্বার। চেম্বার মানে কি রে, যেখানে ঢোকা যায়। আর এই জিনিসটাকে বলে আর্ট পিট, এটাকেই বলে। লেখ লেখ, মাথা নাড়িস না, বিরক্তি লেগে যায় অ্যাটিটিউড থেকে। ছবিটা আঁকবো, ছবিটা এত সোজা নয়। ছবিটা আঁকতে এখানে নিজের মতো এখানে। আচ্ছা, এই যে জিনিসটা তৈরি হয়েছে কি দিয়ে তৈরি হয়েছে বাবু? কংক্রিট দিয়ে তৈরি হয়েছে, সিমেন্টের তৈরি। ঢালাই ঢালাই মশলা দিয়েছে তো, ওই ঢালাই মশলা দিয়ে এটা বানানো হয়েছে চেম্বারের মতো, বুঝতে পারছো? এটা কিন্তু কংক্রিট, কিন্তু এটা কংক্রিট নয়, কালার এক হলো। এটা কিসের? এইটা মেটাল। কিরকম ধরনের মেটাল? এমএস। দুটো জিনিস হয়, একটাকে বলে এমএস, একটাকে বলে এসএস। মনে আছে? এসএস মানে কি? যেটাতে জং ধরে না। এমএস মানে কি জানো না? এটা কিন্তু মাইন্ড স্টিক, দেখে না, নরম লোহায়। অনেক জায়গায় দেখো নি ড্রেন থাকে, টেম্পোরারি পাস করবার জন্য একটা শীট ফেলে দেয়, ওটার উপরে পা দিয়ে যায়, ওটাতে কিন্তু জং ধরে। তাহলে এগুলো হচ্ছে এমএস। আর এসএস মানে হচ্ছে স্টিল, সবই স্টিল। এস মানেও স্টিল, কিন্তু এতে জং ধরে আর এটাতে জং ধরে না। বুঝতে পেরেছো? এইটাকে বলে আর্ট চেম্বার, আর এটাকে বলে আর্ট পিট। যেটা বলবে বলো, অনেকে বলে আর্ট পিট। ঠিক আছে, কেন পিট বলে আমি জানি না, স্থান তো এবার বলে দিও না। তারাপীঠ যেরকম স্থান, এখানে পিট বলে দিয়েছে, এটি কিন্তু সেই পিট নয়। হয়েছে? তুমি যা আর্থিংই করো তোমাকে এইটা করতে হবে। আচ্ছা, তার মানে কি তোমাকে এই গর্তটা করতে হবে না? এটাকেও করতে হবে, কিন্তু এটাকে চেম্বার বলবো না। দেখি একটা পুরো মেটাল লাগানো আছে বাবু। শোনো, গর্ত যে করবে, ডিগিং যে করবে, সে কিন্তু পুরোটাই ঠিক করবে। সে টোটাল কত ঠিক করবে? 1 মিটার কিন্তু ও পুড়বে। তাহলে এই জায়গাটাতে কি হবে? এখানে লেয়ার থাকবে। প্রথমে কিসের লেয়ার গেল? চারকোল। তারপরে কিসের লেয়ার দেবে? বালি, স্যান্ড। তারপরে কিসের লেয়ার দেবে? নুন। আবার কি দেবে? চারকোল, স্যান্ড, সল্ট। চারকোল, স্যান্ড, সল্ট। এতবার করে লেয়ারিং না করে কেউ ডাইরেক্ট ঢেলে দেয়। এক বস্তা নিয়ে এসে ঢেলে দিল, আরেক বস্তা নিয়ে এসে ঢেলে দিল, আরেক বস্তা নিয়ে এসে ঢেলে দিল, ব্যাস। বুঝতে পেরেছো? চারকোল কি জন্য ইউজ করে? ওই আর্দ্রতাটা বজায় রাখা। আর্দ্রতা বজায় রাখতে। চারকোলের কাজ কি? এ বাবু দেখ তো আসছে কিনা এদিকটা। না, হ্যাঁ, হাতের কাজটা অল্প স্তরের কাজ। চারকোলের কাজ হচ্ছে টু মেইনটেইন হিউমিডিটি। ঠিক আছে, এটাকে লিখে নেবে ময়েশ্চার, শুধু ময়েশ্চার। ঠিক আছে, বুঝছে না? মানে আচ্ছা, সল্ট কি কাজ করছে? সল্ট বলে দিচ্ছি। সল্ট হচ্ছে কন্ডাক্টিভিটি। আরে বাবা, নুন জলের মধ্যে দিয়ে কারেন্ট ইজিলি পাস করে যায়। তাহলে জল ধারণের জন্য তুই কাকে নিলি? কন্ডাক্টিভিটির জন্য তুই কাকে নিলি? তার মানে এটা কি তৈরি হয়ে গেল? অলমোস্ট একটা তার তৈরি হয়ে গেল, কন্ডাক্টরের মতো কাজ করছে। আচ্ছা, আর স্যান্ড কি জন্য নেই?
কোনটা এমএস মেটাল 8 চেম্বার লিখেছে 8 ফিট বলে পার্টিশন করার জন্য দেয় না না স্ট্যান্ড পার্টিশন করার জন্য দেয় না। শুনেন মাটি যদি দিই না তাহলে মাটি জমে যায় শক্ত হয়ে যায় বুঝতে পারলি ওই জন্য এটা দিই বুঝতে পেরেছি এটা বানিয়ে নিতে হবে ঠিক আছে ভালো করে শুনে নে সল্ট কত লাগবে তুই যত খুশি দে তুই 10 কেজির কম দিবি না 10 কেজির যেন কম না চারকোল দেন যেরকম আছে তোর কাছে 10 কেজি না হলে অন্তত 5 কেজি দে ঠিক আছে বুঝতে পেরেছিস আচ্ছা সব তো ঠিক হলো দিয়ে কি করবো এটা গর্ত করে দেবো গর্ত করে এরকম লেয়ারিং করে দেবো লেয়ার কিন্তু এগুলো আমি কিসের বলেছি প্রথমে দেয় চারকোল তারপরে কি দেয় স্যান্ড তারপরে কি দেয় সল্ট চারকোল স্যান্ড সল্ট চারকোল স্যান্ড সল্ট এইভাবে ওঠে আচ্ছা একটা লেয়ারে 10 কেজি তেল তো বের করো না যে চারকোলটা আরে বাবু পুরো বিরিয়ানি সিস্টেম রে ঠিক আছে আচ্ছা এইখানটাতে কিন্তু আবার সিমেন্টিং করতে আস না এখানে সিমেন্টিং হবে না তো আর্থিং হবে সিমেন্টিং হবে শুধু পিটটা তাহলে এই জায়গাটা কি থাকবে তাহলে ফাঁকা থাকবে জায়গাটা এই জায়গাটা এরকম করে যখন তুই ঢাকনাটা খুলবি আচ্ছা এটা কিন্তু একটা ঢাকনা হ্যাঁ বাবু এটাকে এইভাবে টেনে খুলেতে হয় খুলে কিসে দেখে আর স্যার ওই পাইপের উপরটাতে একটা ফানেলের মধ্যে কোনো জল ঢালে এই তো ফানেল হ্যাঁ ওটার মধ্যে জল দিয়ে এই তো ফানেল আচ্ছা আমি এখন শেখাইনি এটা কিন্তু পাইপের তৈরি কিসের তৈরি পাইপ যেহেতু পাইপ দিয়ে করছি তাহলে এটা কি বলে পাইপ আর পাইপ আর্থিং ই এর মাথায় দাগ মানে কিন্তু আর্থিং হ্যাঁ আমি বাবা লিখবো না পাইপ আর্থিং পাইপের এই জায়গাগুলো কিন্তু হোল আছে কেন রে পাইপগুলো কিন্তু হোল পাইপ অনেক সময় দেখেছিস হোল থাকে কেন কারণ জলটা যেন পাস করে যায় এদের মধ্যে সবার কাছে ডিস্ট্রিবিউট হয়ে যায় আর এটা হচ্ছে ফানেল ঠিক আছে তেল ঢালার যে গ্যালনের ফানেল থাকে সেই ফানেল হতে পারে প্লাস্টিকের নাও হতে পারে কিন্তু অন্য ম্যাটেরিয়াল হলো ফানেল এটা ফানেলটাকে অ্যাড করে দেয় কোথায় পাইপটার মধ্যে আচ্ছা পাইপ হলো সব কিছু এইটা আবার কি জিনিস হ্যান্ডেল পাত হ্যাঁ আর্থিং এর কার পাত পাত আর্থিং এর জন্য নেওয়া হয়েছে হ্যাঁ তোর কি দরকার তোর তো আর্থিং এর একটা সবুজ রঙের তার দরকার তো তারটা কি তুই এদিক থেকে নিয়ে যাবি না তারটা আমি এইখানে নিয়ে আসবো তারটা এইখানে নিয়ে আসবো আচ্ছা এদিকে কোনো ইনসুলেটেড তার না তাহলে এটা কি ধরনের তার জিআই নরমাল জিআই নরমাল লেভেল লিখে যাচ্ছি তো জিআই গ্যালভানাইজ আয়রন যেগুলো দিয়ে জামা প্যান্ট শোকায় আজকাল গেল এরকম মোটা হয় খুব হেভি হয় বুঝতে পারলি আমাদের সবাইকার করে গেছে হ্যাঁ এই জিআই আচ্ছা যদি এই তারটা জিআই হয় তাহলে এই পাইপটা কিসের পাইপটাও জিআই আচ্ছা কোপারেট দিলে কি আমি বলে দিচ্ছি জানা সব বলে দেবো এখনই চেঞ্জ করে দেবো টপারটাও বলে দেবো কিন্তু এখনই পারছি না এটাও জিআই এই দুটো মেটালই কিন্তু জিআই এই জিনিসগুলো আবার কি ওই জায়গাটা সাইড থেকে যে তিনটে জিনিস হ্যাঁ ওটা কিছু না ওটা বোল্ট বোল্ট লাগ বানিয়েছি করে দিয়েছি আবার একটা বোল্ট দিয়ে টাইট করে দিয়েছি এবার বোঝা যাচ্ছে জিনিসটা কি মাল্টিপল পয়েন্ট করা হচ্ছে না এখান থেকে মাল্টিপল পয়েন্ট করা হয় না এইটা হচ্ছে আর্থিং এর মেন তার ঠিক আছে এই আর্থিং এর তারটা তোর বাড়িতে বা অন্য কোনো কাজের জায়গায় যখন যাবি না তখন দেখবি এরকম জায়গায় ঢুকে গেছে এরকম দেখবি কপারের কতগুলো শীট আছে একদম মোটা মোটা প্লেট কপারের আলো দামি এইগুলোকে বলে এইটা গিয়ে এইখানে ঢুকে যায় এইটা গিয়ে এইখানে ঢুকে যায় তাহলে কি হয় এটা আর্থিং বাস মানে কিন্তু চালানো বাস নয় বাস বার বলে ঠিক আছে
তারপরে তুই এইখান থেকে কানেকশন নিয়ে নিয়ে বার করে তুই যেখানে যাবি যা। এইটা গিয়ে আর্থিং বাসবারে ঢোকে, আমি বলে দিচ্ছি, বুঝতে পেরেছিস? এত দূর অব্দি কিন্তু জিআই। এইখান থেকে তুই কপার নিয়েছে, অ্যালুমিনিয়াম নিয়েছে, যা নিয়েছে আর তুই, বুঝতে পারলি? আর্থের পোটেনশিয়াল কত? 0 ভোল্টেজ। কিন্তু এই আর্থিং গুলো 0 ভোল্টেজ হয় না, এই আর্থিং গুলো নাই করে হ্যাঁ 3 বা 0.8, আমার দেখা 0.8, কোনো জায়গাতে গ্রীষ্মকালে এটা 1 ভোল্ট, 1.5 ভোল্ট, 3 ভোল্ট অব্দি হয়ে যায়, 5 ভোল্ট অব্দি হয়ে যায়। হ্যাঁ, মানে নিউট্রাল টু আর্থিং টু নিউট্রাল যখনই মাপবি তখনই দেখবি 4 ভোল্ট 5 ভোল্ট এরকম 7 ভোল্ট থেকে একটা ঠেকি দেবি, দেখবি চলবে। ছোট্ট তো এলইডি দিবি, 85 ডিগ্রি করতে চলবে, ওখানে গ্রাউন্ড হয়ে আছে। হয়েছে? আচ্ছা, এগুলো কোন জায়গায় লাগে রে? এগুলো কোন জায়গায় লাগে? এগুলো স্যার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বা হ্যাঁ, ওয়ার্ক কারখানাতে, মানে কমার্শিয়াল জায়গায় এগুলো লাগে। বাড়িতে যারা আর্থিং করে তারা কি করে? তো সিম্পল পাইপটা গর্ত করে নরমাল একটা রড দিয়ে গর্ত বাস যাও এই যাও স্যার কেউ কেউ করে এরকম, যেটা বলছেন ছোটখাটো, ঠিক আছে? এগুলো সব কমার্শিয়াল জায়গাতে হয়, ঘরে কেউ করে না। এটা তাহলে ফানেল হয়ে গেল, বুঝতে পারলি? এই একই সিস্টেম। গ্রীষ্মের দিনকে একটু কম, মানে জলটা শুকিয়ে যাবে, বর্ষার দিনকে ঠিক থাকবে, শীতকালে শুকাবে। অনেকে মনে করে কি গ্রীষ্মে বেশি শুকিয়ে যায়, না, গ্রীষ্মে ঠিকই থাকে অলমোস্ট, শীতকালে বেশি শুকিয়ে যায়। তখন তোকে কি করতে হবে? ঢাকনা খুলতে হবে, 1 মগ জল আনতে হবে, দিয়ে দিতে হবে। তুলসী গাছে যেরকম জল দিই, মেনটেন করতে হবে এটাকে। 2 সপ্তাহে একবার হলে 3 সপ্তাহে একবার হলে 4 ভোল্টটা পাল্টাতে হচ্ছে না? না পাল্টাতে লাইক ঠিক আছে? তুই তো সিমেন্টিং করে দিচ্ছিস না বাবা, তো বুঝতে পারছিস তো? আচ্ছা, তো মোটামুটি গল্পটা বোঝা গেল তো? টোটাল লেন্থ কত হবে? 3.75। আচ্ছা, এইটা বুঝতে গেল অসুবিধা নেই। এটা কোন লেভেল? এটা গ্রাউন্ড লেভেল। এটা গ্রাউন্ড লেভেল, ঘাস আছে, ফুল আছে, দেখ। আচ্ছা, এই যে যন্ত্রগুলো, এইগুলো কিন্তু এসএস, উপরের টাইমে সব কোনো ক্ষতি নেই। পাইপটা তো জিআই, পাইপটা জিআই, জিআই তো স্যার জং ধরে না, জিআই তো জং ধরে না। এইটা হচ্ছে মডেল, পুরোপুরি পড়ে যাবে। ঠিক আছে? পুরোপুরি বোঝা গেছে? পুরোপুরি কনসেপ্টটা বোঝা গেছে? বোঝা গেছে তো? এবার শোন, বলছে একটা হয় পাইপ দিয়ে, তাহলে ওটাকে বলবো। একটা হয় রড দিয়ে, তাহলে ওটাকে বলবো কিছু না, ওই রডের জায়গায় পাইপ থাকবে আর পাইপের জায়গায় রড থাকবে, বাকি একই। আচ্ছা, কিছু জায়গায় তুই বলছিস কি দিতে হয়? প্লেট। এখানে প্লেট দেবো, সেটা কি আর্থিং? প্লেট আর্থিং। কি ধরনের প্লেট ইউজ করতে পারবো? কপার প্লেট। আচ্ছা, এটা হাই বাজেট হয়ে গেল। তুই বড় লোক বলে কপার ইউজ করছিস, আর যে গরিব লোক সে কি ইউজ করবে? ঠিক আছে? এই পাইপ যেরকম হোক, ঠিক আছে? এই যে প্লেটের কথা বলতে অনেক বড় প্লেট লাগবে? না, এইটুকু প্লেট হলেই হয়, 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। আর এই যে থিকনেসটা হয় সেটা মিলিমিটারে হলেই হবে। এরকম পাতলা একটা বোর্ড, এই ফোনটার মতো হলেই হলো। দেখ, ফোনটাও বলছে বড় হয়ে গেল। আর ফোনটার থিকনেস কতটুকু? 0.3 mm, 0.3 mm বলছি, মানে 3 mm, 4 mm। তাহলে এইটা মিলিমিটারে হবে আর এইটা সেন্টিমিটারে হবে, ঠিক আছে? কপার আর জিআই এর জন্য দুটোই কিন্তু 6 সেন্টিমিটার। জিআই এর হলো 6 সেন্টিমিটার, আর ওটা স্যার মিনিমাম 6 সেন্টিমিটার। তো বড় কেউ দেয় তো না, 6 সেন্টিমিটার। আচ্ছা, কপারের জন্য যেহেতু কন্ডাক্টিভ বেশি, ওই জন্য এটাকে বলে 3.18 মিলিমিটার। আর যেহেতু জিআই এর কন্ডাক্টেন্সটা কম, ওই জন্য এখানে দেয় 6 mm।
বুঝতে পেরেছিস? আর এইটাকে লেখা হয় এইভাবে 6 × 6 × 6। এইটাতে থাকে সেন্টিমিটার, এটাতে থাকে সেন্টিমিটার, এটাতে থাকে মিলিমিটার। আবার লিখি 6 সেন্টিমিটার × 6 সেন্টিমিটার × 3.18 মিলিমিটার। কি আসছে? বুঝতে পেরেছো? তাহলে জিআই ইউজ করে, জিআই এর জন্য ইউজ করে। আচ্ছা আরেকটা কথা, এই যে তারটা জিআই এর আনছিলাম যেটা রডের সাথে কানেকশন হচ্ছিল, বলছে রড যদি জিআই এর হয় এই তারও জিআই এর হতে হবে। কিন্তু তুই যদি এখানে রডের জায়গাতে এরকম প্লেটটা ঢুকিয়ে দিস লাস্টে, তখন তো তোর এটা কপারের হয়ে গেল, কিন্তু এটাও তাহলে তোকে তো কপারেরই লাগাতে হবে। এই দুটো ম্যাটেরিয়াল সব সময় সেম হতে হবে। আমি এটা বলতে ভুলে গেছি, মানে দুটো যে মেটাল থাকবে মেটালগুলো সেম হবে। একদম ঠিক, একদম ঠিক হয়েছে। তাহলে প্লেট সম্বন্ধে বোঝা গেল। এটা হচ্ছে প্লেট আর্থিং। আচ্ছা আর কেমিক্যাল আর্থিং হয়। হ্যাঁ কেমিক্যাল আর্থিং হয়। কেমিক্যাল আর্থিং হয়, হ্যাঁ কেমিক্যাল আর্থিং হয়। ইলেকট্রিক্যালের আর্থিং বলো, আর কি হয়? শোনো, স্ট্রিপ মানে জানো? এই স্ট্রিপটাও প্লেটের মতোই দেখতে, শুধু লম্বা বেশি। হ্যাঁ স্যার ভিডিও চলছে, পজ করে দাও।